একটা কথা মনে রাখবেন, নিজের জীবনের চাইতে কখনো অন্য কাউকে বেশি ভালোবাসতে যাবেন না। তাহলে কিন্তু আপনার অকাল মৃত্যু নিশ্চিত। কেননা আপনার সেই ভালোবাসার মানুষটি যখন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার বেঁচে থাকার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। আর তখন কোনো কুলকিনারা না পেয়ে খুবই বড় ধরনের হোঁচট খেতে পারেন। একটা মেয়ের জীবনের সবচেয়ে আগে যে ভালোবাসার মানুষগুলো থাকে তা হলো বাবা মা, তারপরে নিজের স্বামী আর সন্তান। ছেলের সন্তান তো ততদিনই নিজের আপন যতদিন না তার ঘরে বউ আসে, আর মেয়ের সন্তানকে যতদিন না পরের ঘরে দেওয়া হয়, সেই স্বামী হয় চির আপন। নিজের পছন্দের খাটটাও হয়ে যায় পর, নিজের পছন্দের খাবারগুলোও যেন হয়ে যায় একটা সময় আফসোস। একটু চালাক হতে পারলেই যৌথ ফ্যামিলিতে জুটবে নিজের ভাগেরটা, নইলে কপাল ফাঁকা। আমরা মেয়েরা সেই আপন রক্তের মানুষগুলোকে বিচ্ছিন্ন করে স্বামী নামক মানুষটাকে আপন করে নেই চিরজীবন সুখে থাকার জন্য। কিন্তু সেই স্বামী নামক মানুষটাই মাঝে মাঝে বুঝিয়ে দিয়ে যায়, পর কখনোই আপন হয় না। স্বার্থে একটু আঘাত পড়লেই দেখা যায় তার আসল রূপ। ভালোবাসা তখন জানালা দুয়ার কোথা দিয়ে পলাবে তার ঠিক নেই। আসলে পুরুষের কখনোই শখের নারী হয় না, তাদের শুধু নারীকে ভালো লাগে তাদের প্রয়োজনের সময়। প্রয়োজন ব্যতীত তারা নিজেই নিজের জন্য যথেষ্ট। শখের পুরুষ তো হয় নারীদের জীবনে, যেই নারী বিনা বেতনে খেটে যায় তার সংসারের জন্য। বিনা বেতনে হয় সন্তানের লেখাপড়ার টিচার, বিনা বেতনে হয় সংসারের প্রতিটি মানুষের সেবিকা, বিনা বেতনে হয় রাঁধুনি, বিনা বেতনে হয় ধোপা মেথর আরও কত কিছু। যারা জন্ম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, বড় করেছে, তাদেরকে দেখতে যায় দুদিনের মেহমান হয়ে। তাদের ভাগ্যে তো কিছুই জুটে না, শ্বশুরবাড়ির সবার জন্য বিলিয়ে দেয় নিজেকে একটা মেয়ে। মেয়েদের স্বার্থটা কোথায় বলেন তো? হ্যাঁ, স্বার্থটা কোথায় জানেন? স্বামীর ভালোবাসা, বিশ্বাস আর সাপোর্টে। আর সেই স্বামীর কাছ থেকে পাওয়া আঘাতগুলো মেয়েরা কখনোই ভুলতে পারে না। মুখে বলা কঠিন কঠিন কথাগুলো কখনো ভুলতে পারে না, চিরকালের জন্য কালো দাগ হয়ে থেকে যায় মনের মধ্যে। সব পুরুষ বলে না একটা গেলে একটা আসবে, তাদের তো পরিণতি হয় শেষ বয়সে ভালোবাসার চাহিদা ভিক্ষা চাওয়া, নয়তো বুক ভরা কষ্ট নিয়ে দুনিয়া ত্যাগ করা। আর যে পুরুষ শেষ বয়স পর্যন্ত তার নারীর সাথে থাকতে পারে, সে গাছতলাতেও শান্তি খুঁজে পায়। তো বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটা তার কপালে থাকে।